আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আমি বলতে কি আমি আমার ভাগনা আমরা একটা মঞ্চে সবাই খেয়ে বসে নুডলস খাবো। মন চাইছে কি তো সেজন্য কিনা আমি 2 প্যাকেট মিস্টার নুডলস নিয়ে নিয়েছি। মিস্টার নুডলস আর আমি নিয়ে নিয়েছি মিস্টার নুডলসের 4 প্যাকেট মশলা। আর এই 4 প্যাকেট মশলার সাথে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। বাট আমি একাই ক্যামেরাম্যান, আমি একাই বাবুর্চি, তাই সেজন্য আমি 1.5 চামচ দেখাতে পারিনি, হাফ চামচ দেখালাম। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সয়া সস। তো সয়া সসের বোতলটা অবশ্যই ঝাঁকাইতে পারেন, আমার মতো ঝাঁকাইতে পুরো রান্নাঘর ভরে ফেললেন। আর এখন সয়া সস, মরিচের গুঁড়া, মশলা, নুডলস সব একত্রিতভাবে মিক্স করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন অপশনাল তেল। অবশ্যই সেটা সয়াবিন তেল হতে হবে, এটা অপশনাল। মন ছেড়ে দিবেন না, মন ছেড়ে নাই। যারা ডায়েট করেন তারা সয়াবিন তেল দিবেন না। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য একটা ডিম। আর আপনারা মনে করবেন আমি ঢাকনাটা দিলাম আর ঢাকনাটা উঠিয়ে ফেললাম, এই বুঝি আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। না, এখানে আমি 10 মিনিট প্রায় ওয়েট করছি। আর 10 মিনিট চুলার জাল বাড়ায় দিয়ে আমি ওয়েট করিনি, বা চুলা ধরে আমি ওয়েট করিনি। চুলা নিভে ডিমটা যখন দিছি, চুলা নিভে ফেলছি আর ঢাকনাটা দিছি। এখন ঢাকনাটা খুলছে, ডিমটা হাফ বয়েল হয়ে গেছে। প্রায় 10 মিনিট রাখছি, 5 মিনিট রাখলেও চলে, বাট আমি 10 মিনিট রাখছি। ডিমটা দেওয়ার পরে আমি মোবাইল টিপছি। অবশ্য আমি মোবাইল টিপার ক্ষেত্রে কোনো আলছে না, শুধু ভিডিও এডিট করার কাজে আমি শুধু আলছি। ভিডিও করার ক্ষেত্রে আমি সামনে আবার ইউটিউবার হতে চাই, খুবই বিশ্ববিখ্যাত ইউটিউবার হতে চাই, যেটা শুধু স্বপ্নই রয়ে যাবো। এইভাবে নুডলস খেতে এত মজা, মজার মজা, মজার মজা, অনেক মজা, জাস্ট ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, অনেক মজা। ভুল করে কেউ এভাবে নুডলস খাবেন না, তাহলে সে বারবার নুডলস খাইতে মন চাইবে। আর আমি ইউটিউবে কি করবো না করবো নিজে ডিসপ্লে পেলে তো সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।